কি একটা ঝামেলায় জড়ায় গেলাম কও দেখি। কথা নাই বার্তা নাই, বিয়া করে ফেলাম। এখন নতুন বউ চাইরা আমি বিদেশ যাই কেমনে কও দেখি। জাগো বাড়ি নাই, জমি জিরাত নাই, যেমন দর গিয়া নদী ভাঙা মানুষ, তেমন মানুষগুলাকে সরকার একটি বাড়ি একটি খামার প্রকল্প করছে। প্রত্যেক ফ্যামিলিতে একটা করে বাড়ি দিছে। আয় রোজগারের লাইগা গরু ছাগল হাঁস মুরগির খামার করণের লেগে টেকাও দিছে। জলিল কাকা অবশ্য বাড়ি পাইছে আশ্রয়ন প্রকল্পে। আমাগো এলাকাতেও 3টা আশ্রয়ন প্রকল্প আছে। প্রত্যেক প্রকল্পে 60-70টা ফ্যামিলি থাকে। এ করে সরকার বাড়ি দিছে, জমি দিছে, এই পুকুরও করে দিতেছে। কও কি সরকার এত কিছু দিচ্ছে? সরকার করবো না তো কেডা করবো? দেশের জনগণের ভালো মন্দ দেখার দায়িত্ব তো সরকারের নাকি? অবশ্যই। আগে তো এরম দেখি নাই কাকা। তুই তো বিদেশে আসিলি, এই 3-4 বছরে না দেশের মেলা উন্নতি হয়েছে। এই আশ্রয়নে যারা থাকে এরা তো এখন টিউবওয়েলের পানি খায়, স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করে, আর 2টা আশ্রয়ন গ্রামে কারেন্টও আছে। আর বাড়িগুলা না যা সুন্দর হয়েছে, বানাইছে তো আমাকে মিলিটারি ভাইয়েরা। কি হইল হেলাল, হারাই গেলি মনে হয়? না, ভাবতেছি দেশের যখন এত উন্নতি তখন আমি বিদেশ থাকি কেন? আরে না না, তারও দরকার আছে। নানা জায়গায় না গেলে, নানা কিছু না দেখলে নিজেকে অবস্থা ঠিক বোঝা যায় না। আর মানুষের আসল প্রয়োজন হলো কাম, তা দেশেই হোক আর বিদেশেই হোক। শুনলাম সরকার নাকি যারা বিদেশে থাকে হেগোলা গিয়ে অনেক কিছু করতে আছে। তা অবশ্য করছে। ভালো কথা, জমিনের লগে দেখা হয়েছে। জমেলা খাইতে আয় মা। আসি মা। টাকা দেন মোহর ধার্য করিয়া উত্তরপাড়া নিবাসী মোহাম্মদ ইয়াকুব আলীর বড় ছেলে মোহাম্মদ হেলাল মিয়ার সহিত আপনি ছুরিবাড়ি আশ্রয়ণ প্রকল্প নিবাসী জলিল পারমানিকের একমাত্র কন্যা মুসাম্মদ জমেলা খাতুন। কি একটা ঝামেলায় জড়ায় গেলাম কও দেখি। কথা নাই বার্তা নাই, বিয়া করে ফেলাম। এখন নতুন বউ চাইরা আমি বিদেশ যাই কেমনে কও দেখি। মাত্র তো 2 বছর, দেখবেন দেখতে দেখতে চলে যাব। 2 বছর বউ ছাড়া অসম্ভব। আমি বছর বছর দেশে ছুটিতে আসুম। বছরে বছরে দেশ কত বদলে যাইতেছে না? কেন? দেশের এই পরিবর্তন, উন্নতি, বদল, এগুলো আপনার ভালো লাগে না? ভালো লাগে না মানে? আমি তো রীতিমতো টাসকি খাইয়া গেছি। কিন্তু মনে মনে আর একটা ভয়ও লাগে, আমার বউর মন মানসিকতাও যদি বদলে যায়। আপনার বউ যদি বদলায় যায়, দেখেন সেইটা হবে উন্নত, মানে ভালো বদলায় যাওয়া। এইটা একটা দামি কথা বলছো তুমি। দেশের ভালো মন্দের সাথে দেশের মানুষের ভালো মন্দের থাকার ব্যাপক সম্পর্ক আছে। দেশ যদি ভালো থাকে, ভালো চলে, তাহলে তো আমরা সবাই ভালো থাকুম, আমার বউ ভালো থাকবো, তাই না? সুন্দর।